আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক অহেতুক সৃষ্টি করেছি? কোনো কর্ম ছাড়াই, কোনো কাজ ছাড়াই এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অবশ্যই এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা অপর জায়গায়, কালামে পাকের অপর জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এমনি তোমাদেরকে সৃষ্টি করেছে এটা বলার কোনো সুযোগ নেই। যে সৃষ্টির কারণ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, কেন সৃষ্টি করেছেন। সৃষ্টির কারণ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টির মূল কারণ কি বলেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার এই দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়ে আখিরাতের জীবন দান করবেন। আখিরাতের জীবন কেন দান করবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন ইবাদতের জন্য। ইবাদত করছো কি করছো না, আল্লাহ তাআলার হুকুম মানছো কি মানছো না, এর হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই হিসাব নিকাশ নিয়ে আপনার প্রতিদান দিবেন, জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। এই জন্য আপনাকে আবার আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। মৃত্যু দিয়ে আপনার প্রতিদান আপনার হাতে তুলে দেবেন। আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনাকে বুঝিয়ে দেবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলে যে তোমাদের সবাইকে আবার আমার দিকে ফিরে আসতে হবে। প্রত্যেককেই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। পরকালের ঠিকানা দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার হুকুম করবেন, জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের রক্ষীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা আজকে জাহান্নামে কেন আসলা, জাহান্নামে কেন আসলা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এর বিবরণ এভাবে বর্ণনা করেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম যখন রাগান্বিত থাকবে, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য উত্তপ্ত হয়ে যাবে, আর ওই মুহূর্তে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষীরা এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আজকে তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামে যাওয়ার কারণ কি? তোমাদের নিকট কি কোনো নবী রাসূলগণ আসে নাই? তোমাদের কি দ্বীনের দাওয়াত দেওয়া হয় নাই? একত্ববাদের তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত কি তোমাদের কাছে পৌঁছায় নাই? নবী রাসূলগণ যুগে যুগে কি তোমাদের কাছে প্রেরণ করা হয় নাই? এই একত্ববাদের দাওয়াতের জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে প্রায় 1 লক্ষর উপরে পয়গম্বর পাঠিয়েছেন। সকলের দাওয়াত ছিল একটাই। দাওয়াত কি ছিল? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কওমি দাউতুহুম জিহারা। আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইছেন
সমস্ত নবীগণের দাওয়াত ছিল এক আল্লাহ তাআলাকে, এক আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত। সমস্ত নবীগণ এর কাজ একটাই, সেটা ছিল আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া। জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোন সুসংবাদদাতা, বিধি প্রদর্শনকারী, রিসালাতের দাওয়াত নিয়ে, একত্ববাদের দাওয়াত নিয়ে কি আমি নবী রাসূল পাঠাই নাই? তোমাদের নিকট কি কোনো রাসূলগণ যায় নাই? যদি যেয়ে থাকে তাহলে জাহান্নামে আসার কারণ কি? জাহান্নামীরা তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের নিকট তো নবী রাসূলগণ এসেছিল, নবী রাসূল এসেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করেছি, রিসালাতকে অস্বীকার করেছি, তাওহীদের দাওয়াতকে অস্বীকার করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামীরা তাদের নিজেদের বিবরণ দিবে এভাবে। আরো কি বলবে? قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। নবী রাসূলগণ আমাদের নিকট এসেছিল ঠিক, যদি আমরা নবী রাসূলগণের দাওয়াতকে গ্রহণ করতাম, যদি ভালোভাবে আমরা বুঝতাম, খুব ভালোভাবে আমরা শুনতাম, বুঝতাম শুনতাম যদি ভালো করে, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। তো মুহতারাম হাজিরিন, এই তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াতের জন্য আল্লাহ তাআলা 1 লক্ষের উপরে পয়গম্বর পাঠাইছেন। সকলের দাওয়াত ছিল একটাই, সেটা হলো এক আল্লাহ তাআলার ইবাদত করা।